मुर्शिदाबाद जिले के लालबाग महकमा फास्ट ट्रैक कोर्ट हत्या के एक मामले में अभियुक्त को आजीवन कारावास की सजा सुनाई है। मामला साल 2019 के 25 नवंबर का है, जब रानीतला थाना इलाके के जीवनपुर दासपारा के बासिंदा महिमा बीवी के गोद से तकरीबन 7 महीने के एक बच्चे को बलपूर्वक छीनकर खुद उसके पति ने गला घोंटकर हत्या कर दी थी। इस मामले में अदालत ने अभियुक्त पति अल-मामून हक को आईपीसी धारा 302 के तहत दोषी करार देते हुए आजीवन कारावास की सजा सुनाई है। প্রশ্রয় দেয়নি আদালত, অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি ন্যায় বলে এবং মানে সঠিক বলে মনে করছি। হ্যাঁ, এই 25/11/2019 তারিখে রানীতলা থানার অন্তর্গত এই আল-মামুন হক তার নিজের সন্তানকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাকে 7 মাস 8 দিনের বয়সের ওই বাচ্চাটিকে কোল থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে ওই দাসপাড়ার পুকুরে, জীবনপুরে দাসপাড়ার পুকুরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে বাচ্চাটি উঠে মৃত, ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে কেস রুজু হয়। তার স্ত্রী মহিমা বিবি সেই অভিযোগ দায়ের করেন রানীতলা থানায় এবং তার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয় এবং পুলিশ, তদন্তকারী পুলিশ তার সঠিক সাক্ষ্য প্রমাণগুলো সঠিকভাবে তৈরি করেন এবং কোর্টের মধ্যে চার্জশিট পাঠান। চার্জশিটের পরে আমাদের বিচারক সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্টে আসেন এবং বারবার বলছে যে তিনি নির্দোষ, তিনি মানসিক ভারসাম্যহীন। ভুল বলছেন। একটা মানুষ যদি মানসিক ভারসাম্য হয়, সে কখনো নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য। এটা তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে, কিন্তু আদালত সেটা বুঝেছেন এবং ন্যায় বিচারই করেছেন। আপনার নাম? নাসিম শেখ, সরকারি আইনজীবী। কিন্তু মানুষের তাকে বলো যে সিজোফার্নিয়াতে আক্রান্ত হবে। তোমাদের কথা তো আরো তো একটা মানসিক রোগী সিজোফার্নিয়া তাই না, আবার মেডিকেল কাগজ দিচ্ছে, ওটা দিলে আবার সুস্থ মানে বাঁচতে পারে, তার জন্য সাজা কমতে পারে। সে পর্যায়েটাও বিচার হয়েছে, সেটাও ট্রিটমেন্ট হয়েছে পর্যাপ্তভাবে। কথা হচ্ছে কোর্ট এটা নিয়ে পর্যালোচনা করে দেখেছেন, অনুসন্ধান করে দেখেছেন সে কোনোদিনই মানসিক রোগী ছিল না এবং সুস্থ ছিল। মানসিক চিকিৎসকের তাদেরকে চিকিৎসা করে আসামিকে সুস্থ বলেও কোর্টে সার্টিফিকেট দিয়েছেন। আজকে সাজা ঘোষণা হলো, বললাম যে একজন পিতা তার স্ত্রীর কোল থেকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তার কন্যা 7 মাস 8 দিন বয়স মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেয়, যার জন্য শিশুটির মৃত্যু হয়। কত বছর আগেকার ঘটনা? এটা 2019 সালের। ডেটটা কবে বললাম যেন, সিডিটা নিয়ে গেলাম। অনেকে প্রশ্রয় দেয়নি আদালত, অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি